তো আমরা 2026-এ পশ্চিমবাংলায় এই বিজেমূলকে আসা যদি বন্ধ করতে চান, তাহলে এই পানি আসার লাইনটা কাটুন। পানি আসবে না, ঘাস হবে না, গরু ছাগলেরও উৎপাত হবে না। মাথায় থাকবে তো নাকি? এখানকার মানুষের আছে মাথায়, তারপরেও আমি বলছি, আপনাদের আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে, হাড়ুয়া আছে, মিনাকা আছে, রাজারহাট আছে, ক্যানিংয়ে আছে, যেখানে আছে একটাই কথা, কোনো কথা হবে না। আপনারা বলুন, শুভেন্দু অধিকারী যে কথা বলছে ওকে তো জেলের মধ্যে রাখা দরকার, বাইরে রাখা দরকার? ওনাকে জেলের মধ্যে রেখে জেলের ভাত খাওয়ানো দরকার। 2-4 বার জেলের ভাত খাওয়ালে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক কথা বলার পুরো চুপ হয়ে যাবে। 2-4 বার জেলের ভাত খাওয়ালে না এই সাম্প্রদায়িক কথা বলা বন্ধ হয়ে যাবে শুভেন্দু বাবুর। আর শুভেন্দু বাবু যদি সাম্প্রদায়িক কথা বলা বন্ধ করে দেয়, অন্য বিজেপির নেতারাও ফিউজ হয়ে যাবে। আর অন্য বিজেপির নেতারা ফিউজ হয়ে গেলেই পশ্চিমবাংলায় যে আমরা ঐক্যের সাথে আছি, সম্প্রীতির সাথে আছি, সেটা আর বিনষ্ট হবে না। কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে না কেন? মমতা ব্যানার্জি চাই না যে পশ্চিমবাংলার সম্প্রীতি ঠিক থাকুক, পশ্চিমবাংলার ঐক্য ঠিক থাকুক। যে ঐক্য সম্প্রীতি ঠিক থাকলেই তো আর আপনি তৃণমূলকে ভোট দেবেন না। আপনি যদি না ভয় পান, আপনি তৃণমূলকে ভোট দেবেন না। সারা রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে তো ভোট নেওয়া হচ্ছে, অন্য কোনো তো পলিসি নয়। আমি তো চ্যালেঞ্জ করি, একটা প্রকল্পের নাম বলুন, একটা এমন প্রকল্পের নাম বলুন যে প্রকল্পের জন্য তৃণমূলকে মুসলমানরা ভোট দেবে, সেকুলার মানুষরা ভোট দেবে। একটা প্রকল্পের নাম বলুন। একটাই প্রকল্প আছে, সেটা কি? বিজেপির ভয় প্রকল্প। অনেক প্রকল্প আছে তো মমতা ব্যানার্জি লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, কত রকম প্রকল্প চালাচ্ছে না? দুয়ারে রেশন গল্প শোনাচ্ছে, কিন্তু রেশন দুয়ারে যে হচ্ছে না, এখানেও ওই খবর আছে। আমি বলে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে রেশনের ওলা ডিলারদেরকে, যদি এই অভিযোগ আছে, অভিযোগের সত্যতা আমি এখনও যাচাই করিনি, অভিযোগের সত্যতা যাচাই করিনি। যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, আমি অনুরোধ করছি এই কাজ করবেন না। এখানে ফিঙ্গারপ্রিন্ট, ওখানে চাল, ওখানে ফিঙ্গারপ্রিন্ট, এখানে চাল, এই নিয়েও একটা অভিযোগ আছে, এই কাজ করবেন না। নির্দিষ্ট নিয়ম মেনে করুন। যদি করতে অসুবিধা লাগে আমাদেরকে জানান, আমরা প্রস্তাব দেবো বিধানসভাতে আপনাদের জন্য, কিন্তু নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না। যাক, বিভিন্ন প্রকল্প চলছে। একটা প্রকল্প শুধু মুসলমানদের ভোট নেওয়ার জন্য রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। সে প্রকল্পটার নাম কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে আপনাকে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ শরতের বিপক্ষে গিয়ে রাজ্যের মানুষকে একটা বার্তা দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, গর্বের বিষয়, আজকে আপনারা 2021 সালে যে আশার বীজ বপনটা করেছিলেন, যে বীজ বপন করেছেন, আজকে পশ্চিমবাংলার অগণিত মানুষ সেই আশাটাকে দেখছে। আজকে পশ্চিমবাংলার অগণিত মানুষ কি বলছে, কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই। ভাঙড়ের বিধায়কের মতো 10টা নওশাদ সিদ্দিকীকে আমরা আমাদের বিধানসভা থেকে পাঠাবো, এই প্রস্তুতি তারা নিচ্ছে। আপনারা যে আশার বীজটা বপন করেছিলেন, আমার ভরসা বিশ্বাস, ভাঙড়ের মানুষের আশা ভরসা বিশ্বাস আস্থাকে আমি নষ্ট করিনি, আমি আপনাদের বিশ্বাসকে আমি ভঙ্গ করিনি। 2021 সালে বিজেপি চলে আসবে বলে, বিজেপি চলে আসছে সিএনআরসি করে তাড়িয়ে দেবার ভয়ে, এই মিথ্যাচার করেছিল বলে ভাঙড়ের বেশ কিছু বয়স্ক আর কিছু মায়েদের ভোট আমি পাইনি। কিন্তু এই 4 বছরে ভাঙড়ের বয়স্ক মায়েরা বুঝে গিয়েছে যে একজন বিধায়কের কতটা ক্ষমতা। একজন বিধায়ককে যদি 294-93টা বিধায়কের উপরে ভারী পড়তে পারে, তাহলে একজন বিধায়কের কতটা ক্ষমতা। আর বিধায়ক তাদের সাথে বেইমানি করেনি। তাই 2021 সালে 26,151টি ভোট লিড পেয়েছিলাম। আমার ভরসা 2021কে 2026-এ এই লিড ডবল হবে। খামচিহ্ন ডবল লিড নিয়ে ভাঙড় থেকে বিধানসভায় যাবে। শুধু ভাঙড় থেকে বিধানসভায় যাবে না, আপনাদের দেখা দেখি রাজ্যের ক্যানিং, মিনাখা, হাড়ুয়া, রাজারহাট, আপনার দেগঙ্গা, আমডাঙ্গা, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু প্রস্তুতি নিয়েছে। তারাও চাইছে আগামী দিনে বিধানসভায় তাদের পক্ষ থেকে পাঠাবে আপনাদের সাথে। কটা বাজে? তাই বন্ধুগণ, আজান হয়ে যাওয়ার পরে আমাদের এখানে সংবর্ধনার ব্যাপার আছে, একটু আমাদের নেতৃত্বদের সংবর্ধনা দেব। আপনারা আস্তে আস্তে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সময় থাকে আমি একটা বিষয় ক্লিয়ার করব, আজানের পরে থাকলেও থাকতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, আমি জোর করব না। এই উঠে যাচ্ছে রে বসা বসা বসা, এ কাজটা আমি করবো না। শুনছিলাম ওই অমুক উঠে যাচ্ছে রে ওদের চেয়ারে বসা, সে
সে কাজটা আমি করব না। আমি 20টা লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, লক্ষাধিক লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, ও নিয়ে আমার কোনো ব্যাপার না। শুধু আমি বলছি নাজানের পরে আমি এই বিষয়টা ব্যাখ্যা করব যে আপনাদের বিধায়ক 5 বছরের কাজ কি, কত টাকার কাজ, না করতে পারলে কি ক্ষতিপূরণ, হ্যান ত্যান সবটাই বিষয়টা আমি ব্যাখ্যা করে দেবো স্বল্প টাইমে। আজানের জন্য এখন একটু বিরতি রাখছি। আচ্ছা, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি, আপনাদের ভাঙড়ের ভূমিপুত্র, শ্রদ্ধেয় সম্মানীয় আব্দুল মালিক মোল্লা সাহেব। তাকে বরণ করে নিচ্ছে। তুমি সামনে আসো না গো, নামটা ভুলে গেছি। লালবাবু মোল্লা মহাশয় তাকে বরণ করে নিচ্ছে। আর এসে উপস্থিত হয়েছে জাগলগাছি অঞ্চল নেতৃত্ব, আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী, দায়িত্বশীল আমাদের আব্দুল সেলিম ভাইকে বরণ করে নিচ্ছে জসিমউদ্দিন মোল্লা। দুজন চলে আসো, যাও। হ্যাঁ, আচ্ছা। আর আবুল ফারা ভাই আরও উপস্থিত হয়েছে ভগবানপুর অঞ্চল নেতৃত্ব আবুল ফারাম। বাংলায় বিজেপি নিয়ে আসার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলায় বিজেপির যেই রমরমা, বিজেপি যতটা করছে বা যতটা যায় সবটার জন্য একজনই দায়ী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আপনারা বলুন, বিজেপিকে আটকাতে গেলে তাহলে কি করতে হবে বলুন? মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাব। আমি ফিরে আসবো আমার জায়গায়, বিধায়ক কী করবে কী করবে না। উদাহরণটা এটাই। আচ্ছা, আপনারা তো সব কৃষক মানুষ ম্যাক্সিমাম, বা কৃষি প্রধান আমাদের ভাঙড়। যেখানে পানি থাকে সেখানে কি হয়? ঘাস জন্মায়, তাই তো? যেখানে পানি থাকবে সেখানে ঘাস জন্মাবে। আর ঘাস জন্মালে ওই ঘাসকে খেতে গরু ছাগলের উৎপাদ বাড়ে। আর গরু ছাগলের উৎপাদের জন্য আপনি বেড়া যতই লাগিয়ে রাখুন না কেন, বেড়ার গেটের দায়িত্ব যাকে দিয়েছেন সে গরু ছাগলকে খুলে দিচ্ছে। তাহলে আপনি এখন কি করবেন? কি করবেন? পানি আসলে ঘাস জন্মাবে, ঘাস জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? ঘাস জন্মানোটাই বন্ধ করতে হবে। ঘাস জন্মানো বন্ধ কিভাবে হবে? পানি আসার লাইনটা বন্ধ করতে হবে। পশ্চিমবাংলায় বিজেপি আসার লাইনের নাম হচ্ছে তৃণমূল। তো পশ্চিমবাংলায় যদি আপনি বিজেপি আসা বন্ধ করেন, পানি আসার লাইন তৃণমূলটাকে কাটুন, পশ্চিমবাংলা সেই 2011-র মতো করে দিন তৃণমূলকে, আর বিজেপি বাংলায় খুঁজে পাবেন না। বুঝাতে পারলাম কি আপনাদের? 2011-র আগে পশ্চিমবাংলায় তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না। 2011-র পরে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে, তৃণমূল এসেছে। তো আমরা 2026-এ পশ্চিমবাংলায় বিজেপিকে আসা যদি বন্ধ করতে চান, তাহলে এই পানি আসার লাইনটা কাটুন। ঘাস